হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সিন্ধু শিলমোহর বা ইন্ডাস শিল নিয়ে, এর বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করা হবে প্রিহিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি সম্পর্কে। তাহলে শুরু করা যাক। আপনাদের বলে রাখি, আপনারা যারা কলেজে পড়ছেন, বিশেষ করে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে কলেজে বা অন্যান্য কলেজে, তাদের ফার্স্ট সেমিস্টারের 5 মার্কের কোশ্চেনে এটা বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা ধারণার জন্য এই ভিডিওটি দেখতে পারো। তাহলে শুরু করা যাক। অধ্যাপক MC বুরকিট এর মতে প্রাগৈতিহাসিক, প্রিহিস্টোরিক ও আদি ঐতিহাসিক বা প্রোটোহিস্টোরিক কথাগুলি অর্থহীন ও বিভ্রান্তিকর। তিনি বলেন, ইতিহাস শুরু হওয়ার পূর্বে এমন কোনো কালই ছিল না যেগুলি প্রাগৈতিহাসিক, আদি ঐতিহাসিক প্রভৃতি নাম দেওয়া যেতে পারে। আমাদের জানা না থাকলেও ইতিহাস বহু পূর্বেই শুরু হয়েছে, অর্থাৎ মানুষের ইতিহাস এ যাবৎ যা জানা সম্ভব হয়েছে তা মানুষের অজানা ইতিহাসের এক অতি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। সুতরাং বাস্তব ক্ষেত্রে প্রাগৈতিহাসিক বা প্রিহিস্টোরিক এবং আদি ঐতিহাসিক বা প্রোটোহিস্টোরিক প্রভৃতি কথার কোনো অর্থ নাই। তথাপি প্রত্নতাত্ত্বিক পণ্ডিতেরা 3টি যুগের কথা বলেছেন: প্রাগৈতিহাসিক, প্রিহিস্টোরিক, প্রাক ঐতিহাসিক, প্রোটোহিস্টোরিক এবং ঐতিহাসিক হিস্টোরিক। অধ্যাপক স্টুয়ার্ট পিগট এর মতে ভারতবর্ষের ইতিহাস প্রাগৈতিহাসিক ও প্রাক-ঐতিহাসিক কালের পার্থক্য দুয়বদ্ধ। এই মতবাদের সমর্থনে তিনি বলেন যে মেসোপটেমিয়া, মিশর প্রভৃতি দেশসমূহে প্রাগৈতিহাসিক যুগ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে শুরু হয়, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে তাম্রাশীয় সংস্কৃতি চিত্রলিপি বা পিক্টোরাল প্রচলন শুরু হয়েছিল, কিন্তু সেগুলির পাঠোদ্ধার আজ অবধি না হওয়ায় সেই যুগকে প্রাক ঐতিহাসিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়। ডক্টর স্মিথ বলেন, ভারতে ক্রোনোলজিক্যাল হিস্ট্রি বা কালানুক্রম ইতিহাস খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে পাওয়া যায়। অবশ্য সকল দিক হতে বিচার করলে ঐতিহাসিক তারিখ হবে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়কাল থেকে। প্রাচীন ভারত ইতিহাস থেকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমি চেষ্টা করব সেটা সমাধান করার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।